হাই ফ্রেন্ডস, আজ আমি এই একদম ঘরোয়া স্টাইলে রাজমা বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে দেবো। রাজমা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই 5 থেকে 6টার বেশিও সিটি লাগতে পারে। এখানে রাজমাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ এখানে পেঁয়াজ কুচি আর একটু আলু কুচি ভালোভাবে সর্ষের তেলে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজ ভাজা আর আলু ভাজাটা তুলে রেখে আমি ওই একই কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা আমাদের হয়ে গেলে দিয়ে দেবো একটু রসুন বাটাটা 5 মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর গরম মশলা 2 চামচ। সব কিছু দিয়ে ভালোভাবে আমি কষতে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। গ্যাসের ফ্লেম কমিয়ে ভালোভাবে কষতে দিতে হবে। ভালোভাবে আমাদের কষা হয়ে গেলে আমি এদিকে দেখে নেব আমাদের রাজমাটা ততক্ষণ সেদ্ধ হয়েছে কিনা। অনেকেই ভাবে এই ডালটা খেতে খুব একটা ভালো নয়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি সব কিছু বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার আমি কষতে দেব, আর কিছুটা জল দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষতে দেব। এভাবে তেলটা উপরে উঠে এলে আমি এখানে এবার সেদ্ধ করে রাখা আলু আর রাজমাটা দিয়ে দেব। এবার আমি কিছুটা ফুটে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। গরম গরম পরিবেশন করুন পরোটা বা লুচির সাথে। এটা রুটির সাথেও খুব ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।